হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আমি আজকে একটি বিকেলে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কিভাবে আমি ক্ষীরমালাই তৈরি করব। আমি দুধটাকে কড়াই ফুটিয়ে নিচ্ছি, গরম করে নিচ্ছি। দুধটাকে 5 মিনিট এইভাবে আমি জাল দিয়ে দেবো, গরম করে নেব। বন্ধুরা, আমি দুধটাকে গুঁড়িয়ে নিচ্ছি হাফ দুধ। দুধটাকে আমি এইভাবে জাল দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। দুধটাকে যত ভালোভাবে ফোটাবে ততটাই ভালোভাবে ছানা পড়বে। আমি নিয়ে নিচ্ছি 1 কিলো দুধ নিয়ে নিচ্ছি। দুধের ফুট চলে এসছে, আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে লেবুর ফুটগুলো না পড়ে, তেতো না লাগে। এভাবে লেবুর রসগুলো ছেঁকে দেবে। দেখতেই পাচ্ছেন আমার ছানা তো কীভাবে কেটে যাচ্ছে, দুধটা কেটে ছানা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে একটু নাড়িয়ে নেবেন খুন্তি দিয়ে। আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, সাদা কাপড় নিয়ে নিয়েছি, ওতে আমি ছেঁকে দেব। ছানাটা বেশি ফোটাবো না, শক্ত হয়ে যাবে, ওতে মিষ্টি ভালো আসবে না। কাপড়ের মধ্যে ঢেলে দিচ্ছি। ছানাটা এইভাবে আমি নিগড়ে নিচ্ছি। ছানাটা তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় তার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এরকম একটা পুডলি করে নিচ্ছি, পুডলিটাকে বেঁধে দেবো। পুডলিটাকে আমি এইভাবে বেঁধে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পুডলি থেকে টপ টপ জল পড়ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুডলি থেকে কিরকম টপ টপ জল বের হচ্ছে ছানা পুডলি থেকে। ততক্ষণে আমি আজকে দুধের সিরাপ তৈরি করে নিচ্ছি বন্ধুরা। দুধের সিরাপ করার জন্য আমি অল্প করে মালাই যেহেতু তৈরি করব, তাতেই আমি দুধটাকে একটু চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। দুধের সিরাপটাকে আমি এইভাবে নেড়ে নেড়ে চিনিগুলোকে নেড়ে নেব। বন্ধুরা, এই সিরাপটা 5 মিনিট সিরাপটা তৈরি করে নেবেন এইভাবে নেড়ে নেড়ে। দেখতেই পাচ্ছেন আমার চিনি কোনো দানা নেই, মিলে গেছে। অতএব আমার সিরাপটি তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি, 5 মিনিট আমার সিরাপ তৈরি হয়ে গেছে। পুলি থেকে জল বের হচ্ছে না, আমি এরপর পুলিটা খুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিওর দুধ, পিওর ঘরেরই গরুর দুধ, পিওর দুধের ছানা আর প্রায় 250 মতো। এগুলোকে এইরকমভাবে আমি ময়ান করে নেব, দানা দানা থাকলে হবে না। আমি 10 মিনিট ভেজে নিচ্ছি। ছানার মধ্যে কোনো গুটি গুটি ভাব নেই, দেখতেই পাচ্ছেন ছানা কেমনভাবে আমার হয়েছে। এরকম আমি করে দিয়েছি। এরপর আমি গোল গোল করে লেচি কেটে নেব। আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি ঘিয়ের বদলে তেল দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে
লেচিগুলোকে গোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে। মালাইয়ের জন্য আমি দুটো এলাচ নিয়ে দিচ্ছি, এলাচ গুঁড়ো করে দিচ্ছি যাতে স্মেলটা বের হয় এলাচে। বন্ধুরা আমার দুধের ফুট চলে এসছে, আমি ছানাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা মালাই ছেড়ে দিয়েছি, মালাইগুলো কেমনভাবে ফুটছে আপনারা দেখুন বন্ধুরা। এইভাবে আপনারা বাড়িতে ক্ষীরমালাই বানিয়ে খাবেন। দোকানে থেকে বাড়িতে পারফেক্টভাবেই হবে। দোকানে অনেকেই কেমিক্যাল দিয়ে থাকে, কিন্তু বাড়িতে করলে আপনারা নিজের মতো খাবে। বাড়িতে দেখতেই পাচ্ছেন আমার মালাইগুলো কেমনভাবে ফুলে উঠছে। এইভাবে আমি ক্ষীরমালাইগুলোকে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা যে কোনো অনুষ্ঠানে পারপাসে ওকেশানে আপনারা এই ক্ষীরমালাই তৈরি করে খাওয়াতে পারেন আত্মীয় বন্ধু বান্ধব। তো অল্প সময়ের মধ্যে বাড়ির ঘরোয়া জিনিস দিয়ে তৈরি। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে ভালো লাগবে। কেউ খেতে চাইবে না এমন কোনো মানুষ হতেই পারে না। যারা দুধ খায় না তারাই শুধু খেতে পারে না, নাহলে সবাই খেতে পারবে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বাড়িতে এইভাবে আপনারা কেমনভাবে বানাচ্ছেন, বাড়িতে এইভাবে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন বানাচ্ছেন আপনারা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মালাইগুলো কেমনভাবে ফুলে উঠেছে। ক্ষীরমালাই ছোট ছোট করে দিয়েছিলাম, কতটাই ফুলে গেছে। দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে। আমি কতটুকুনি দিয়েছিলাম কতটুকুনি হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। আমার মালাই তৈরি করা হয়ে গেছে। আজকের মতো টাটা, কালকে আবার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা কেমন হলো, ক্ষীরমালাই কেমন হলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।